হালকা ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আশে ঘোরলা এক শেষ বিকেলের গান। প্লিজ তুমি একটু শান্ত হও। কি বলছিস তুই? শান্ত হব? কেন শান্ত হব? দুশো তোকে কানাডা থেকে ফোন করে বললো ওখানে একটা বিদেশি মেয়ের সাথে সম্পর্ক হয়েছে আর আমি খুশিতে নাচবো না। কি আশ্চর্য কথা! এই আমার কাপড় চোপড় সব গুছাতো, আমি ঢাকা যাবো। বিনতি কথা রাখেন। ও মাকে কথাগুলো বলেছিল কিন্তু সরাসরি না। কি ব্যাপার? আম্মা আম্মা বাসায় নেই। জানালো না তো কিছু। হ্যাঁ সেটাই তো। Don't worry, I'm with you. থ্যাংক ইউ। শ্রাবন্তী, I think it's enough. Enough. কেন সব কাটতে হয় আমাকে? আমি কারণ তুমি খেলতে ভালো লাগে, তোমার জীবন নিয়ে খেলতে তুমি পছন্দ করো। তুমি কিছু সিঁড়ি বানিয়েছো, সেই সিঁড়ি দিয়ে ক্রমাগত উঠতে তোমার ভালো লাগে, সেই খেলায় তুমি মত্ত। Sensibility. কি ভয়াবহ ঘটনা, কি লজ্জাজনক ঘটনা! এই সায়ান্ন হইতেছে একটা পবিত্র স্থান। এই জায়গায় আমরা আসছি সেবা করার জন্য। সবাই ভালো আছে? If you talking about the attendance, then যতটা ভালোবাসা কেয়ার নিয়ে টেক কেয়ার করা যায় সে চেষ্টাই করছি, বাট তারা কেমন আছে? ভালো লাগবেই তাদের। আমাদের মতো কিন্তু তাই ছিল। নাতাশা, আমার মনে হচ্ছে আমরা যারা এখানে বিভিন্ন দায়িত্ব নিয়ে এসেছি, কোথায় যেন আমরা একটু অসহিষ্ণু হয়ে পড়ছি। ছোট ছোট ব্যাপার নিয়ে, পার্সোনাল ব্যাপার নিয়ে পরস্পরের সাথে কনফ্লিক্টে চলে যাচ্ছি। আর যেহেতু ডক্টর শ্রমিক আমাকে আচ্ছা, আমার মনে হয় নতুন সিলেকশনগুলো ভালো হয়নি। 3 জনকে রিক্রুট করা হয়েছিল অর্ণব। আমাদের এই অপারগতা যদি আমরা এখন ওদের উপরে চাপিয়ে দিই তাহলে এটাকে দায়িত্বহীনতা ছাড়া আর কি বলবো। আর তাছাড়া আগের সিলেকশনগুলো ভুল ছিল বলেই হয়তো তারা চলে গেছে। এখন যদি আবার শ্রাবন্তী, একটা মেয়ের ডিগনিটি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সবাই আজে বাজে কথা বলছে, আমাদের মধ্যে অনেকে ইন্ধন যোগাচ্ছে, তখন তো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন অর্ণব, ডক্টর সৌমিক তাকে বলে দিয়েছে দ্যাট ইফ শি ইজ কনফিডেন্ট দেন শি শুড গো অ্যাহেড উইথ ইট। কিন্তু তারপরে যদি সে এভাবে রিয়্যাক্ট করে তাহলে এটা তার ব্যর্থতা। আমাদেরও নাতাশা। আমারও।
কি ব্যাপার, কি নিয়ে আড্ডা জমিয়েছেন? আড্ডার বিষয়টা কি? আমাদের আবার আড্ডা, তার আবার বিষয়। আপনি না হয় একটা বিষয় বের করেন, সেটা নিয়েই আমরা আড্ডা দিই। হ্যাঁ, আমি এবার কি বলবো, তবে বসি আপনাদের সঙ্গে। আচ্ছা বসুন। শরাফত, চাটা কিছু পেতে পারি? ডক্টর শ্রাবন্তী, মেয়েটা চলে যাচ্ছে। ভালোই ছিল মেয়েটা, শুনে খারাপই লাগছে। ওমা, চলে যাচ্ছে নাকি? কই, আমি তো শুনিনি। আপনি তো সারাদিন বইয়ের মধ্যে চোখ আটকে রাখেন, আপনি জানবেন কি করে? আরে চোখটা বয়ে থাকলেও কানটা তো খোলা রাখতে পারতেন। কানটা খোলা থাকলে আকাশে বাতাসে শুধু ওই ডক্টর শ্রাবন্তীর প্রেমের কাহিনী শুনতে পেতেন। ওমা, আমি কিছু জানি না কেন? জানেন জানেন, বুঝতে পারছেন না। আপনাদের আপা মানে মিসেস হাফিজের ছেলে রুশুকে বিয়ে করেই তো যাচ্ছে। তাই নাকি জয়াদি? আমরা তো জানি ডক্টর রাজীবের সাথে সম্পর্ক। কি সুলেমান, তুমি কি জানো ডক্টর রাজীব না রুশু, কার সাথে ডক্টর শ্রাবন্তী ইনভলভ? স্যার দুইজনের সাথেই। কি কি বলছেন এসব? স্যার দুঃখিত, এই কথা শুধু আমি বলি না, সামনে সবাই বলা বলি করে। ইশরাফত ঠিক না? জি স্যার, অবশ্যই ঠিক বলছেন স্যার। দেখছেন স্যার, এই সোলাইমান সবসময় সলিড কথা বলে, 2 নম্বর কথার মধ্যে নাই। এই শরাফত কখনো ফালতু কথা বলে না, বাড়তি কথা বলে না, যা বলে সলিড কথা বলে। ছি 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 ছি, সব মিসেস হাফিজের জন্য। মিসেস হাফিজ আবার কি করলো? কি করলো মানে? পারেনি ছেলেকে মানুষ করতে? প্লিজ রোজিয়াপা, পেছনে কথা না বলাই ভালো। পেছনে বলবো কেন, আমি সামনেই বলতে পারি। অবশ্যই বলতে পারেন ম্যাডাম। হ্যাঁ পারি তো, এক্ষুনি যাচ্ছি আমি। আরে বাদ দেন তো। আরে না না, আপনি বুঝতে পারছেন না, আমাদের সায়ান্নের পরিবেশ নষ্ট হচ্ছে। ডাক্তার শ্রাবন্তী চলে যাচ্ছে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, আপনার চা তো ঠান্ডা হয়ে যেতেছে, আপনি তো ঠান্ডা চা খাইতে পারেন না। ও হ্যাঁ, আচ্ছা রফিকুল্লাহ, তোমার কি মনে হয় আমাকে শ্রাবন্তী ম্যাডাম কারে বিয়ে করবো, রাজীব স্যার রে নাকি হাফিজা ম্যাডামের ছেলে রে? অবশ্যই হাফিজা ম্যাডামের ছেলে রে। আচ্ছা তুমি এত শিওর হও কেমনে? কারণ হাফিজা ম্যাডামের ছেলের গাড়ি আছে, রাজীব স্যারের নাই। ধর্মিয়া, তুমি গাড়ি চালাও দিকে কি গাড়ি দিয়ে সব বিবেচনা করবে নাকি? বিবেচনা করার জন্য অনেক কিছু লাগে না, দু একটা ছোট বিষয় থেকেই সিদ্ধান্ত নেওয়া যায়। তোমাদের সিদ্ধান্ত কি সবসময় ঠিক হয় রফিকুল্লাহ? জি ম্যাডাম। ভয় পেও না, আমি রাগ করিনি। শুধু তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করে যাব, যে যেই জায়গাটা কাজ করছো তোমরা, সেখানে মানুষের প্রতি যদি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা না থাকে, তাহলে এই কাজটা করাটা সম্ভব না। যে পোস্টেই থাকো না কেন, অ্যাটলিস্ট মানুষকে শ্রদ্ধাটা করা শিখো।
এনি প্রবলেম শ্রাবন্তী? নো, কোনো প্রবলেম নেই। কিন্তু আদনান, আমি তোমার কিছুটা সময় নেব। আমার কিছু দায়িত্ব আছে যেটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। আমাকে কেন? না মানে নাতাশা অর্ণবের ওপরে অনেক কাজের প্রেশার, আর আমারও মনে হয় শ্রমিক স্যার কাজটা তোমাকেই দেবে। সো আমি ভাবছিলাম এখন থেকে যদি... হেই, আর ইউ টেকিং এনি ডিসিশন? না, এখনো না। হাফিজা ম্যাডাম, আপনি জিনিসপত্র গুছাচ্ছেন কেন? আপনিও কি আপনার ছেলের বউয়ের সাথে এই সায়ান্ন ছেড়ে চলে যাচ্ছেন? কিসের বউ? কি বলছেন আপনি? কার বউ? ঠিকই তো বলছি। চলেন না, চলেন নিচে চলেন, সবই জানতে পারবেন। সবাই কি বলা বলি করছে। ঘর থেকে তো বেরই হন না, জানবেন কি করে? আপনার ছেলে ডাক্তার শ্রাবন্তীকে নিয়ে চলে যাচ্ছে। আহারে, ডক্টর রাজীব, কি মায়া! কম যত্ন করেছে আপনার আর আমার? কি করলো আপনার ছেলে? কি আবল তাবল বকছেন? মাথা কি একেবারে গেছে আপনার? আমার মাথা গেছে? এই যে শরাফত, তুমি বলে দাও না, নিচে রিড়ি পড়ে গেছে। আমার নাকি মাথা গেছে? এই তোমরা কি ফিসফিস করছো? যা বলার সামনে এসে বলো, বলো না। ওনার তো ধারণা উনি এখানের সবচেয়ে শিক্ষিত মার্জিত, আমরা তো গেওভূ। তা ওনার শিক্ষিত ছেলে কি করলো? কি করলো? এই তোমরা কি 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 ফিসফিস করছো? হ্যাঁ, যা বলার বলো, এসে বলো, সামনে বলো। ম্যাডাম, পুলিশ আসছে নিচে। পুলিশ আসছে তো কি হয়েছে? আমার জমি জমার ব্যাপারে একটু আলোচনা আছে। এই তোমরা ওনাদের বসতে দিয়েছো তো? জি। নেন, আপনি তো একটু তরপা গুছান। তোমরা কি পুলিশ অফিসারের বসতে টসতে দিয়েছো? ঠিক মতো যত্নার্থী করছো তো? এই তোমরা নিচে যাও, আপনার কাছে পুলিশ অফিসার আসছে, তার যত্ন নাও। যাও। আচ্ছা, ব্যাপারটা কি? সময় নেই, অসময় নেই, আপনার কাছে এত পুলিশ আসে কে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাও? কৈফিয়ত দেব তোমাকে? কি মনে হয়? আপনার কি মনে হয় কৈফিয়ত দিতে হবে কি হবে না? সারা জীবন অনেক কৈফিয়ত দিয়েছি, কিন্তু শেষ জীবনে যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কৈফিয়ত দেব না, তখন আমি সিদ্ধান্ত বদলাবো না। তো এই শেষ বয়সে এসে দায়িত্বহীন হয়ে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? দায়িত্বহীন? কে কাকে বলছে দায়িত্বহীনের কথা?
আমার স্বামী যখন মারা গেলেন তখন আমার স্বামী আমার হাতে একটা পয়সাও দিয়ে যায়নি, কিন্তু রেখে গেলেন বিঘার পর বিঘা জমি। আর সেই জমি দখল করার জন্য তার ভাইয়েরা আমার নামে বদনাম দিয়ে আমার একটা স্কুল, যে স্কুলে আমি জীবন ধারণ করছিলাম, সেই স্কুল থেকে আমাকে তাড়িয়ে দিল। আর তখন তখন আমার এই দায়িত্বশীল ছেলে আমার কাছে শর্ত দিল যে আমার নামে জমি লিখে দাও, তাইলে আছি, নইলে না। আর সেই জন্যই দায়িত্বহীন হয়ে যাওয়া ডিসিশনটা নিয়ে নিলেন, হ্যাঁ? আর সব জমির দলিল কাগজপত্র নিয়ে পলায় এই জায়গায় চলে আসলেন। পালাতে আর পারলাম কোথায়? পারবেনও না, সেই জন্যই করছি। এখনো সময় আছে, জমি জমা সব নিজের ছেলেরে লিখে দেন, তাতে আপনার নাতি ছেলে পেলে ওই জমি জমা ভোগ করবে। অন্তত পক্ষে মৃত্যুর পরে হলেও সুখ পাবেন। লাগবে না, লাগবে না। যে ছেলে জীবদ্দশায় মাকে দেখে না, মরণের পরে সেই ছেলে আমার লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই টুকু চৌধুরী আপনার ছেলে?